এই আমাদের পাড়ার মায়ের মন্দির, ঠিক আছে। যে ভক্তগণরা এত দূর থেকে আসেন, ঠিক আছে, এত দূর থেকে আসেন মাকে মালা চড়ান, মানে একটা মনোকামনা নিয়ে আসেন আপনাদের মালা। দেখুন মায়ের পায়ে তো অন্তত চড়ে তো না, এরকম ভাই পুরো চাল চাল আছে না ভাই? কোথাকার চাল? মন্দিরের চাল? মানে মন্দিরে এত চাল কোথায় দিয়ে আনছে গো? একটু গলিটা দাদা। ও মন্দির ওই না না ও ওখানটায় ছিল না। ও আমার কথাটা আমার কথাটা শোনো আগে, আমার কথাটা শোনো। কি হয়েছিল না, ওরকম কিছু না। দেখ বাবু, মা আছে এটা। কি হচ্ছে দুনিয়াটাই এটা মা দেখে নে। সরিয়া সাতপুর সরিয়া সরিয়া बोल कलकत्ते की काली मैया की, बोल राजा महाकाल की, बोल बाबा भूतनाथ की, बोल सच्चे दरबार की। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে কিন্তু চলে এসেছি মানিকতলা সুপিয়া স্ট্রিটে মা শ্যামসুন্দরী মন্দিরে। তো এখানে কিন্তু বিশাল বড় একটা স্ক্যাম হচ্ছে, মাকে নিয়ে চলছে স্ক্যাম। এটা হচ্ছে খুব বাজে ব্যাপার। তো এই মুহূর্তে আমি চলে এসেছি সেই জন্য অল ডিটেলস জানতে, এখানকার সাধারণ মানুষ কি বলছে সেটা ডিটেলস জানতে। আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানকার যে পুরোহিত কি বলেছে সেটা তোমাদেরকে শেয়ার করেছি। তো আজকে এখানকার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানকার লোকাল স্থানীয় বাসিন্দারা কি বলছে মা শ্যামসুন্দরী মন্দিরের নামে। এখানে কি আদৌ স্ক্যাম হচ্ছে না এরা মিথ্যে কথা বলছে, সেটাই আজকে তোমাদেরকে জানাতে এসেছি। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে এবং তোমাদেরকে পুরো ডিটেলসে জানানো যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বহু মানুষ কিন্তু এসে ঘুরে যাচ্ছে এখান থেকে। এখানে কিন্তু মন্দির নেই, মন্দির আছে কিন্তু প্রতিমা কিন্তু এখানে আর নেই। আর পুলিশ কিন্তু মন্দিরের সামনে গিয়ে কোনো ভিডিও করতে দিচ্ছে না, স্ট্রিক্টলি বলে দিচ্ছে এখানে ভিডিও করা বারণ, এখানে কিন্তু তোমরা কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, তো এই মুহূর্তে আমি কিন্তু শ্যামসুন্দরী মন্দিরের যে গলিটা দেখতে পাচ্ছি এই গলির এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আর এখানে একটা স্থানীয় বাসিন্দা আছে, তো এনার কাছে আমি জানতে চাইবো যে এখানে 1 জানুয়ারির দিন কী হয়েছিল আর কেন এখান থেকে প্রতিমা অন্য জায়গায় শিফট করে দেওয়া হলো। তো দাদা আপনার নামটা? আমার নাম রাজু। আচ্ছা, আমিও এখানকার স্থানীয় বাসিন্দা, ছোটো থেকেই বড় হয়েছে। আমি কখনো এই যে এত বছরের 100 বছরের যে ওনারা রুটিয়েছেন, 100 বছর কোথায় 1000 বছর হয়তো বলতে পারেন, জানি না। ওনাদের পডকাস্টও দেখবেন, অনেক কিছু ওনারা নিজেদের তুলে ধরেছে, ভালো কথা সেসব। ওই প্রবলেমটা হয়েছিল যে উনি যেটা বলছেন যে 5 জানুয়ারি দিন থেকে স্টার্ট করেছে যে ঝামেলাটা হয়েছে। তো ওনার যে এভিডেন্স বা ওনার ওপর যে এত হেনস্থা করা হয়েছে সেসব কিছুই নয়, বা টাকা চাওয়া হয়েছে যেটা পার্টি থেকে বলছে। আমরা তো আর পার্টির নই, আমরা তো এখানে লোকাল বাসিন্দা। আবার গুন্ডা বানাতেই পারে, গুন্ডা বা আরও যেসব বলছে বানাতেই পারে, কোনো অসুবিধা নেই, ওনার অধিকার আছে। কিন্তু সেটাকে তো প্রমাণ করতে হবে। অবশ্যই প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা টাকা চেয়েছি, আপনার কাছে ফোনপে জিপে রিসিপ্ট থাকবে যে আপনি অনলাইন পেমেন্ট করছেন। অতটা তো আনস্মার্ট নয় কেউ, না। এখন স্মার্ট যুগে অনেকেই স্মার্ট হয়ে গেছে, তো ওসব কিছুই নেই। আর আপনি যদি এখন ওই আবার যেমন আগে একটা স্ক্রিপ্ট নিয়ে বানিয়েছেন মাকে নিয়ে, তো আবারও সেরকম একটা জিনিস ক্রিয়েট করছেন, একটা ইলিউশন ক্রিয়েট করছেন, যাতে এই বিভ্রান্তের মধ্যে 2 পার্টি 3টে পার্টি একটা নিজেদের মধ্যে ঝামেলা
আপনারা আপনাদের মতো ব্যবসা আবার অন্য জায়গায় চালিয়ে যেতে পারেন। এটা তো নয়, সেই জন্যই তো প্রোটেস্ট করা। এতদিন ধরে তো বলা হচ্ছিল, কিন্তু ওই প্রশাসন এখনো দেখছেন যে কিনে রেখে দিয়েছে। যেটা উনি বলেছিলেন যে যেখানে টাকা দেওয়ার দিয়েছি, কিন্তু আমরা আর কোথাও টাকা দেব না, এটা প্রমাণিত। এখনো প্রমাণ হচ্ছে এটা। উনি ভিতরেই আছেন, আবার নাকি বলছে যে ওনাকে মানে এত আমি নিজে ফিট হয়ে আছি, আপনি হয়তো আর দেখতেই পারেন যে এত স্পোর্টসম্যান হয়েও আমি এখন 3 তলা থেকে 2 তলায় ঝাঁপ মারতে ভয় পাবো, 2 তলা থেকে 3 তলায় ঝাঁপ মারতে। অবশ্যই অবশ্যই। তো উনি এখন 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলায় মেনে ঝাঁপ মেরে পালিয়েছে। তো হাতে কাতে তো কাটা ছেঁড়া দাগও থাকতো, বা শীতকালের সময় আপনি কীভাবে, আমি জানি না এত ফিট কীভাবে হওয়া যায়। খুব ভালো জিনিস, আপনি এত ফিট, সবাই হওয়া দরকার এরকম ফিট যে আপনি সাথে সাথে ঝাঁপ দিচ্ছেন। এই ফুটেজটাও আছে যে পুলিশ আমাদের সামনে দাঁড়িয়ে ওনাকে ফোন করছে, আমি দিয়ে দিচ্ছি সে ফুটেজ। ওনাকে ফোন করছে, উনি ওপর থেকে নামছেন না। আচ্ছা, ঠিক আছে, নামছেন না, অথচ উনি বলছেন নাকি এখান থেকে পালিয়ে গেছে। যে আমি বুঝলাম না যে কীভাবে। আর সেদিন যখন আপনার ভাই ফার্স্ট ভিডিও একটা দেয়, ফার্স্ট ভিডিওতেই বলছিল যে ওনাদের কাছে নাকি অনেক পেপারপত্র আছে, তখন কেন শো করলো না? আপনি কি সময় নিচ্ছিলেন যে 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে একটা গ্যাপ পাই, একটা ফেক পেপার তৈরি করতে পারি? ফেক না হলে আপনি যে পেপারই তৈরি করেছেন সেটাকে তৈরি করে রাখতে পারি। রাতারাতি প্রতিমা এখান থেকে কীভাবে নিয়ে যাওয়া সম্ভব? প্ল্যান, কিছুই না প্ল্যান। সেটাও হ্যাঁ, ওনার এখন দিনের যে এত কিছু আদায় করেছে, সেসবের যদি বা রেট পড়ে, সেসবের যদি বা হিসাব চাওয়া হয়, আপনি ও দিতে তো পারবে না, ওই ভয়ে এখন পালিয়ে গেছে। তাহলে কেন আপনি এখন ওই বারবার এসে 4 দেয়ালের মাঝখানে ভিডিও বানিয়ে কেন প্রকাশ করেন? ওই যে এখানে চাল, কলা, যাবতীয় জিনিস এগুলো কি পাচার হতো, এগুলো কি সত্যি? অবশ্যই সত্যি। এটা প্রমাণ সহ না হলে কেনই বা আমরা হাওয়ায় তো কথা ভাসাবো না আমরা। চাল বা ওই যে ইট পাথর বালি যেটা বলছেন, সেটারও ওয়েট দেখলে বোঝা যায় যে অত বড় বড় ভারী একটা মানুষের পক্ষে সম্ভব নয়। চলো সম্ভবও নয় মেনে নিচ্ছি, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যায় যে সে কতটা ভারী জিনিস তুলছে। আপনার ঘর থেকে তো বেরোচ্ছে না, আর ঘর থেকে ভাঙা হলো যে এখনো কোনো আপনার বাড়ির কোনো কাজ হচ্ছে না যে ভাঙা করার, তো অত সিমেন্ট বালি বেরোতে পারে না কখনো। অবশ্যই অবশ্যই। মানুষ অতটাও বোকা নয় যে আপনি যেভাবে বলবেন মানুষ অতটা খেয়ে নেবে। চাল বেরোচ্ছে, এটা প্রমাণিত। আপনিও নিজে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর যে উনি বলছে যে এত মানুষ যাচ্ছে, ওনাকে নাকি হেনস্থা করা হয়েছে, এত মারধর করা হয়েছে, সে তো মানুষ তো ভিডিও করছিল, এসবে তো ভিডিও আছে। এত সুন্দরভাবে হেঁটে গেল, ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নিজে মাকে তুলে দিল। যখন বলা হচ্ছিল যে ওই কাপড়গুলো খুলে দাও, গলায় দড়িটা খুলে দাও, সেসবও তো খুললো না। কোথায় ছিল ওদের বিবেক? মাকে নাকি মাকে ডেঙাচ্ছে, মায়ের ওপরে বসছে, এরকম জড়ি থেকে কেন মায়ের দম বন্ধ হচ্ছে না, গলায় দড়ি আটকাচ্ছে না, সেসবের বিবেক কোথায় গেছে? এতদিন যে 2 তারিখ থেকে 7 তারিখের হয়ে গেল, এতদিন প্রতিদিনই তো আপডেট আসে, মায়ের পুজো হয়, কেন মাকে যে দুবেলা খাওয়াচ্ছে সেসবের আপডেট দিতে পারছে না? অনলাইন মানে ভিডিওতে এসে কান্নাকাটি করে করে মানুষের কি সিম্প্যাথি নিয়ে খেলছেন? এখন নিজে সিম্প্যাথি নিতে চাইছে। প্রমাণিত এখন যে উনি যা যা করেছে সেগুলো সত্যি, তাই নলে এত মানুষ ক্ষিপ্ত হয় না। আর এটাও যে আপনি যে বলছে যে এরা দাঙ্গা ফাসাদ করতো, এটা তো মুসলিম পাড়া নয়, দেখতেই পাচ্ছেন পুরোটাই হিন্দু পাড়া। হিন্দুর বিরুদ্ধে কেউ যাবে না, ওরা হিন্দুর প্রতিমা, হিন্দুর ভগবানকে নিয়ে খেলেছে, তাই বিরুদ্ধে যাও, আর কিচ্ছুই নয়। কিন্তু এখনো আমাদের এখানটাতে এত মন্দির আছে, কেন ওগুলো নিয়ে তো সমস্যা হয়নি? উনি যে বলছে যে এইখানটাতে উনি স্বয়ং জগন্নাথকে বাড়িতে এনে নিয়ে চলে এসেছে। ওনারা যেটা সবাইকে বলে বেড়াচ্ছে, স্বয়ং জগন্নাথকে বাড়িতে নিয়ে চলে এসেছে। উনি সোশ্যাল মিডিয়া ইউজ করেছেন, খুব ভালো জিনিস, করুন, কিন্তু একটু বুঝিয়ে শুনিয়ে বলুন যাতে মানুষ খায়। এমনভাবে খাইয়েছেন, আর ঘরে এসে যা যা বলেছেন, যে ঘরে এলেই তো দেখতে পাবেন কি, তাহলে তো ওটা পাবলিকলি হয়ে গেল, তাহলে পাবলিককে জানিয়ে নিয়ে যাওয়া তো দরকার। অবশ্যই সবাইকে জানানো উচিত ছিল। হঠাৎ করে এরকম করে প্রতিমা রাতারাতি মন্দির থেকে সরিয়ে দেওয়াটা উচিত না। প্রমাণিত যে কেউ আপনাদের উপর এরকম প্রেসার করেনি, না, পালালোটা কেন? সেটাই হচ্ছে বড় কথা, পালালোটা কেন? থ্যাংক ইউ দাদা, খুব ধন্যবাদ আপনাকে। দেখো পাশে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, তো পাশে দেখো আলতা, সিঁদুর থেকে শুরু করে সমস্ত কিছু ঢিবি করা রয়েছে। মানে এইগুলো কি হতো, এত কিছু তোমাদেরকে আরো দেখাচ্ছি। আরো দেখো এখানে স্ক্রিনশটগুলো দেখো, তোমাদেরকে সব স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। পাশে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 51,000, 10,000, 5,000 1 টাকা, অল টোটাল 50,000, 53,000 সমস্ত স্ক্রিনশট কিন্তু আমার কাছে আছে। যে দেখো যে স্ক্রিনশটগুলো রয়েছে, কার কাছে কিভাবে টাকা চাওয়া হচ্ছে সেটারও ভয়েস পর্যন্ত আছে আমার কাছে। সমস্ত দেখো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, অল টোটাল জিনিস কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে।
যে সত্যি মাকে নিয়ে হচ্ছে স্ক্যাম। বস্তায় বস্তায় চাল চলে যাচ্ছে গাড়িতে করে, কোথায় যাচ্ছে? আর তোমরা যে মাকে জবা ফুল এনে দাও, ক্যাডবেরি এনে দাও, জবা ফুলগুলো দেখো কিভাবে পড়ে রয়েছে মাটিতে, সব প্যাকেট প্যাকেট করা জবা ফুল। মায়ের পায়েও গেছে নাকি কেউ জানে না, সবাই তো মাকে ভক্তি করে এসে জবা ফুল দিয়ে যাচ্ছে। কিন্তু এরা কেন এরকম করলো? এইবারে তোমাদেরকে শোনাবো মা শ্যামসুন্দরী মন্দিরের ভিতরে যে পুরোহিত ছিল কৃষ্ণেন্দু, সেই কৃষ্ণেন্দুর ভয়েস কিভাবে লোকের কাছে টাকা চাইছে সেটা শোনো তোমরা। জয় মা শ্যামসুন্দরী ম্যাডাম, বলছি ম্যাডাম যদি একটু ম্যাডাম ওই টাকাটা একটু দিতেন ম্যাডাম, বুঝতে পারছেন ম্যাডাম, মায়ের জন্য ওইটা খুব ভালো হতো ম্যাডাম। আজকালের মধ্যে মানে আপনি যখনই পারবেন এর মধ্যে যদি দেন ম্যাডাম, চেক বা মায়ের অ্যাকাউন্টে ম্যাডাম, আপনি অ্যাকাউন্ট ডিটেলস কি দিয়ে রাখবো ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, কোনো অসুবিধা নেই ম্যাডাম, আপনি যতটা পারেন ম্যাডাম একটু দেওয়ার চেষ্টা করেন ম্যাডাম। আপনি যদি বলেছিলেন ম্যাডাম মায়ের ওটার জন্য ম্যাডাম এক দেবেন ম্যাডাম, একটু ম্যাডাম বাড়ি যতটা পারেন ম্যাডাম দিয়েন ম্যাডাম। হ্যাঁ, ওটা এটাই বলার রইলো ম্যাডাম। মানে আপনি তো বলেছিলেন যে আমি এক মতো দেবো ম্যাডাম, মানে খ্রিস্টান দেবো মায়ের জন্মদিন উপলক্ষে ওই মায়ের চরণটার জন্য, তো ওই হিসেবে ম্যাডাম বলছি ম্যাডাম একটু যদি বাড়িয়ে দেওয়া যায় ম্যাডাম, একটু দেখবেন ম্যাডাম প্লিজ ম্যাডাম, এটুকুই রিকোয়েস্ট করলেন ম্যাডাম। আমি বলেছিলাম 2 দেওয়ার কথা ম্যাডাম, আপনি 2 দিতে হবে না ম্যাডাম, আপনারা যতটা পারেন ততটা দিয়েন ম্যাডাম, একটু দেখেন ম্যাডাম প্লিজ ম্যাডাম। জয় মা ম্যাডাম, আমি এভাবে চাইতাম না ম্যাডাম, সত্যি দরকার বলে বলছি ম্যাডাম। দেখো কিভাবে টাকা চাইছে, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, তোমাদের তো স্ক্রিনশট গুলো দেখালাম সব। আর এবার দেখো কিভাবে বাবা ভোলেনাথকে গাড়িতে তুলছে, মাকে গাড়িতে তুলছে, মানে এগুলো দেখা যায় না। মায়া বাবার গলার মধ্যে দড়ি বেঁধে বস্তা দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে বাবাকে। মানে ওখানকার স্থানীয় বাসিন্দারা এই ভিডিওগুলো তুলেছে, এই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, শুধু দেখো। আমাদের পাড়ার মায়ের মন্দির, ঠিক আছে, এই যে ভক্তগণরা এত দূর থেকে আসেন, ঠিক আছে, এত দূর থেকে আসেন মাকে মালা চড়ান, মানে একটা মনোকামনা নিয়ে আসেন আপনাদের মালা। দেখুন মায়ের পায়ে তো অন্তত চড়ে তো না, এরকম ভাই ফেলে দেয়। এ আমাদের পাড়া মায়ের পুরো চাল চাল আছে না ভাই? কোথাকার চাল? মন্দিরের চাল? চাল কোথায় দিয়ে আনছে গো? একটু গলিটা দাদা। ও মন্দির, ওই না আর কি করবি, ইউটিউবে ছাড়ো যদি মনে করো। ফেসেই গেল দুটো নাইটি, লালটা না না আপনার নাইটি সময় আমি দেখলাম ভাবনা হ্যালো বাচ্চা, বলো। না না, কে বলেছে? না, ও ওখানটায় ছিল না। ও আমার কথাটা আমার কথাটা শোনো আগে, আমার কথাটা শোনো। কি হয়েছিল? না ওরকম কিছু না। দেখ বাবু,
মা আছে এটা। কি হচ্ছে হ্যাঁ দুনিয়াটাই এটা মা দেখে দে আগে যাও সরিয়া সাপুর সরিয়া সরিয়া চিপিয়া হালকা চিপিয়া পচা ভাই চেপে যান না একটু ডাবল বাস এই বলরাম ধরো জয় মা সাবধানে मैंने इसको छोड़ दिया सोए जा बाबू बाबा एগুলো দিয়ে দাও এটা সোয়ে যা বাবু একটু দিতে দাও কে বলছি দি দাও এই চাদর কাকিমা এই চাদর চলে আসলো বাবা এই যে চাদর হলো কাকিমা এই যে চাদর পরে চাদর मत दीजिए तो हिलेगा हां चादर मत दीजिए मैं दाव ना कमाता थी बाकी आती এই যে তোমার পা লেগে যাবে एकदम देखते ना पहले केटे बोल ओ दादा একটু গলার দড়িটা খুলে দাও আরে ভাই গলার দড়িটা খোল খুলে দে ভাই এ ভাই গলার দড়িটা খোল না বাবা চলো আমি মাইস্টার গঙ্গা গাড়ি তত্ত্ব কথা আমি এখানে বসে আছি মাই চলে না রে মাইস্টার আপনারা বলুন না দাঁড়া রুকিয়ে ভালো আমরা না ঘুমিয়ে জেগে আছি আমরা মাকে রেখে একবার মার মুখকে দেখিয়ে দেবো না ঘুমিয়ে জেগে আছি মাকে দেখার জন্য ঘুমিয়ে জেগে আছি মুখ দেখা যাবে না ঠাকুরকে শুয়ে নিয়ে ফাঁকা করো আপনাদেরকেই ভ্যালু দিচ্ছে না ভগবান মনে হচ্ছে আমাদের কাছে ওটা কি হলো আর ঠাকুর নিচে মুখে চাপা দিয়ে না এমনি মুখে চাপা নিয়ে দরকার সব চিটিং বাজ সব ছোড়ো চিটিং বাজ আছে
কোলে করে নিয়ে এসে খাওয়ার ট্রলি গাড়ি নিয়ে এসছে হাতে করে। সোনাগুলো কোথায় দেখালি না? সোনাগুলো দেখা এবার। এরও বিচার হবে, তুই গলায় ধরে দিচ্ছিস যে এরও বিচার হবে। নাম্বারটা নিয়ে নে না আমার। बोल कलकत्ते की काली मैया की, बोल राजा महाकाल की, बोल बाबा भूतनाथ की, बोल सच्चे दरबार की। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম মা শ্যামসুন্দরী মন্দিরের এখানে যে স্ক্যাম হচ্ছে, এটা কিন্তু আদৌ স্ক্যামই হচ্ছে। মাকে নিয়ে চলছে স্ক্যাম, এটা কিন্তু আমরা মানব না। তো তোমাদেরকে দেখালাম এখানকার যে স্থানীয় বাসিন্দা রাজুদা, সেই রাজুদা তোমাদের কথা বললো, তোমরা দেখেছো সেটা। তো এখানে কিন্তু আদৌ স্ক্যাম হচ্ছে, আর কীভাবে মাকে নিয়ে গেছে, আর কিভাবে এখানে আলতা সিঁদুর থেকে শুরু করে চাল থেকে শুরু করে ক্যাডবেরি থেকে শুরু করে সব কিন্তু এখানে বিক্রি করা হতো। আর এখানে কিন্তু লোকের কাছে চাওয়া হতো টাকা এবং স্বর্ণ। তো সেই ডিটেলসটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে কি হচ্ছে তোমরা দেখলে, তো কিছু বলার নেই, আজকে আমি কিছু আর বলতে পারবো না এখানে, কারণ মাকে নিয়ে চলছে স্ক্যাম। এরা এখান থেকে পালিয়ে গেছে, এরা কোথায় গেছে এখনও পর্যন্ত কেউ যায় না, এবং নতুন মন্দির কোথায় কি হবে, আর এখানে পুজো আদৌ চালু হবে কি হবে না এটাও কেউ জানে না। এখনও কিন্তু হাজার হাজার ভক্তরা এসে ঘুরে চলে যাচ্ছে, এখনও পর্যন্ত অনেকে যাচ্ছে না। তোমরা যত বড় ভিডিওটাকে শেয়ার করে দাও, আর একটা জিনিস মাথায় রাখো, ভগবানকে বিশ্বাস করো, ভণ্ডামিকে না।